সুপ্রিম কোর্ট বাংলার মানুষকে এসআইআর নিয়ে কষ্টর কিছুটা স্বস্তি দিয়েছে। এবার থেকে আপনার বিডিও অফিসে যে ডাক সেটা হবে না। তদন্তের কেন্দ্র অনেকটাই করতে হবে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট না অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে। সেই সঙ্গে তদন্ত চলাকালীন BLA-2 সেখানে উপস্থিত থাকবে, শুধু নয় সে কথোপকথন বিডিওর সঙ্গে করতে পারবে। বিডিও মানে ব্লক রিটার্নিং অফিসার। ইলেকশন কমিশনের সমস্ত মালিকই তিনি। এবং সুপ্রিম কোর্ট আরও বলেছে যে সমস্ত ভোটারদের কাছ থেকে কি তথ্য নিলে তার একটা রিসিভ কপি ভোটারকে দিতে হবে। আমি ভোটারদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই ডকুমেন্ট যা যা জমা দিলেন সেগুলো আপনি একটা রিসিভ করে কপি করে বাড়ি ফেরবেন, শুধু হাতে ফেরবেন না। যা জমা দিয়েছেন তার একটা নথি প্রমাণপত্র আপনাকে দেবে, আপনি চাইবেন, না দিলে এটা সুপ্রিম কোর্টের অর্ডার। মোদী সরকারের অনেক চক্রান্ত এই বিষয়ে নিশ্চিত হয়েছে, ধূলিসাৎ হয়েছে। আমরা সাবধানে যাব এবং কি কি দরকার তা সেই তদন্ত কেন্দ্রে কিন্তু নামের লিস্টের পাশে কিন্তু লিপিবদ্ধ থাকবে। এটা আপনারা অবশ্যই জানবেন এবং মেনে চলবেন। কষ্ট হলেও করতে হবে যাতে কারোর নাম বাদ না যায়। কারণ মনে রাখবেন, মোদি, অমিত শাহ, RSS, বিজেপি এরা এসআইআর এর নামে NRC প্রক্রিয়া চালু রেখেছে। এরই ভিত্তিতে নাগরিক আপনি, নাগরিক না আপনি ডি ভোটার, মানে আপনি নাগরিক হয়ে থাকতে পারবেন কিন্তু ভোট দিতে পারবেন না। আর যদি আপনার কোনো প্রমাণ বা না যাওয়া হয় তাহলে অনেক অন্যায় হবে। ডিটেনশন ক্যাম্প আপনার জন্য অনিবার্য। এটাকে মাথায় রেখে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে টাইমস অফ বেঙ্গলকে আপনারা সাহায্য করবেন। পরবর্তীকালে আপনাদের কাছে আবার আসব।